তুমি বাংলাদেশের ভেতরেই থাকো, তুমি বাংলাদেশের বাইরেই যাও, তুমি যে কোনো দেশের ছেলে মেয়ের সাথে তুমি কম্পিট করে টিকে থাকতে পারবে? পারবে না? পারবে? তোমাকে যদি এতগুলা সুযোগ তৈরি করে দেওয়া হয়, কে কে পারবে না হাত তুলো, কে কে পারবে না হাত তুলো, আর কে কে পারবে হাত তুলো। দেখো তোমরা সবাই, অলমোস্ট সবাই তোমরা হাত তুলছো। তোমাদেরকে এই সুযোগগুলো আমরা করে দিতে চাই। এই প্রিন্টেড কপি থেকে বলবো না, আমি যেটা ভালো হোক মন্দ হোক, যেটা আমি ফিল করছি আমার সায়েন্টিস্টদের সাথে আমি বা ইঞ্জিনিয়ারদের সাথে, আমি সেটা নিয়ে আলাপ করতে চাই। দেখো এখানে পুরো বিষয়টা কিন্তু তোমাদেরকে নিয়ে। আমরা যা করতে চাচ্ছি, কম বেশি যেটাই করতে চাচ্ছি, সব কিছু কিন্তু তোমাদেরকে নিয়ে। তোমরা যারা দোতলায় আজকে বসে আছো, তোমরা যারা তোমাদের মতন তোমাদের আরো বন্ধু বান্ধব সহকর্মীরা ক্লাসমেটরা যারা সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছো কোটি কোটি, সব কিছু তোমাদেরকে ঘিরে। আমরা যেই কাজগুলো করতে চাইছি সব কিছু তোমাদেরকে ঘিরে। কারণ আমরা আছি, কদিন পরে আমরা থাকবো না, কিন্তু তোমরা থাকবে। তোমরা বাংলাদেশকে সামনে নিয়ে যাবে, তোমরা বাংলাদেশকে গড়ে তুলবে। সেটা স্পোর্টসে হোক, সেটা ইনোভেশনে হোক, সেটা যে কোনো কিছুতেই হোক না কেন, বাংলাদেশকে ভবিষ্যতে সামনে পৃথিবীতে, ভবিষ্যৎ পৃথিবীতে তোমরা নেতৃত্ব দিবে। আমাদের ভবিষ্যৎ বাংলাদেশকে আমরা কিভাবে সাজাবো, সেজন্যই কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি, যেটা বললাম ক্লাস 6 থেকে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত যতটুকু কাজ হয়, কিন্তু তখন তো বাচ্চারা ছোট থাকে, তারপরে যতটুকু করা যায়। কিন্তু 6 থেকে 12 পর্যন্ত বাচ্চাদেরকে আমরা যেরকম একটা থার্ড ল্যাঙ্গুয়েজ দিচ্ছি। তোমরা তো বাংলা পড়ছো, বাংলা বলছো, সাথে ইংরেজিও করছো, ইংরেজিটার উপরে আমরা জোর দিতে চাইছি। ইংরেজিতে আরও যাতে বেটার তোমরা বলতে পারো, লিখতে পারো, পড়তে পারো। একই সাথে আমরা তোমাদের জন্য আরও কয়েকটা ভাষা সিলেক্ট করব, যেই ভাষাগুলো মধ্যে যে কোনো একটা শিখলে তোমার একটা থার্ড ল্যাঙ্গুয়েজ জানা থাকবে। তার ফলে তুমি দেশের ভিতরেই হোক, এই যে এখানে দেখো একটু আগে আমাদের দুটো মেয়ে কি সুন্দর চাইনিজ ভাষায় কথা বলল। এখন এই যে যখন চায়নায় যাবে, ওরা যদি চায়নায় যায়, ওদের কিন্তু কোনো সমস্যা হবে না। ঠিক তুমি যদি জার্মানিতে যাও, বা তুমি যদি জাপানে যাও, তুমি যদি ফ্রান্সে যাও, তুমি যদি মিডল ইস্টে যাও, তোমার যদি সেই ভাষাগুলো জানা থাকে, তখন কিন্তু তোমার সেটা তুমি চাকরি বাকরি করো অথবা যে কোনো কাজই করো, তোমার কিন্তু সেখানে সমস্যা হবে না। কাজে এই যে ভাষাটা আমরা তোমাদেরকে শেখাতে চাইছি, এরকম স্কুলের মধ্যে আমরা ভাষাটা নিয়ে আসবো। একই সাথে ইনোভেশন তো আছে। আমরা চাইছি যে তোমাদের মধ্যে, এখানে তোমরা যারা আজকে ইনোভেশনের মধ্যে এসছো, এই প্রোগ্রামে এসছো, তোমাদের মধ্যে অনেকেই এরকম আছে। কেউ হয়তো ছবি আঁকতে পছন্দ করো, কেউ হয়তো গান গাইতে পছন্দ করো, কেউ হয়তো কবিতা আবৃত্তি করতে পছন্দ করো, কেউ হয়তো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজাতে পছন্দ করো। আমরা চাচ্ছি তোমাদেরকে এই স্কোপটাও আমরা করে দেবো। আজকে যেরকম তোমাদের ভিতরে ইঞ্জিনিয়ারিং বা সায়েন্টিফিক যেই প্রতিভা আছে, সেটাকে যেরকম আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করছি, আমরা এটাও পরিকল্পনা গ্রহণ করেছি যে তোমাদের ওই কোয়ালিটি যাদের মধ্যে আছে, তাদেরকে আমরা সুযোগ করে দেবো যাতে তোমরা ওই কোয়ালিটিটা তোমরা ফুটিয়ে তুলতে পারো। একই সাথে এটা তো গেল কালচারের ব্যাপার, গেল ইনোভেশন ব্যাপার। এরপরে আসো, তোমাদের মধ্যে নিশ্চয়ই এরকম অনেকে আছে কোনো না কোনো স্পোর্টসে ভালো, হয়তো ফুটবলে অথবা ভলিবলে অথবা সুইমিংয়ে অথবা ব্যাডমিন্টনে অথবা ক্রিকেটে, কোনো না কিছু। আমরা কতগুলো স্পোর্টস তোমাদের সিলেবাসের মধ্যে নিয়ে আসবো। কাজে যার যেটা ভালো লাগবে, ছেলে হোক মেয়ে হোক, যার যেটা ভালো লাগবে, তুমি নিজেকে ওইভাবে তৈরি করে তুলবে। তুমি ওই স্পোর্টসটাতে তোমার স্কিলনেসটা ডেভেলপ করবে তুমি। অর্থাৎ এখন যদি তুমি চিন্তা করো, এবং একই সাথে আমরা ওটা ক্লাস 8 থেকে হচ্ছে না ভোকেশনটা, 6 থেকে 8 পর্যন্ত থিওরি, তারপরে প্র্যাকটিক্যাল যাচ্ছে। হ্যাঁ, ক্লাস 6 থেকে আমরা একদম ক্লাস 10 পর্যন্ত আমরা ভোকেশনালি নিয়ে যাচ্ছি, থিওরি এবং প্র্যাকটিক্যাল দুটো। অর্থাৎ সেই মাইক্রোফোনটা নষ্ট হয়ে গেল, তুমি যদি জানো এই মাইক্রোফোনটা ঠিক করতে হবে, তাহলে দেখো তোমার এটা একটা এক্সট্রা কোয়ালিটি। কিন্তু এই স্পিকারটা নষ্ট হয়ে গেলো, তুমি যদি এই স্পিকারটাকে জানো ঠিক করতে হবে, তাহলে কিন্তু সবাই তোমাকে ডেকে নিয়ে আসবে। স্পিকারটা নষ্ট হয়ে গেলে, তাহলে তোমার দেখো এটা একটা এক্সট্রা কোয়ালিটি। কিন্তু তার মানে তুমি নিজেকে দিয়ে চিন্তা করে দেখো, তুমি যদি আজকে একটা থার্ড ল্যাঙ্গুয়েজ জানো, তুমি যদি ইংলিশ জানো, তুমি যদি ধরো সুন্দর একটু ছবি আর্ট করতে পারো, তুমি একটা কোনো কিছু ফিক্স করতে, ইঞ্জিনিয়ারিং কোনো কিছু ফিক্স করতে পারো, তুমি একটা ভালো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজাতে পারো, তাহলে তুমি এখন চিন্তা করো, তুমি বাংলাদেশের ভেতরেই থাকো, তুমি বাংলাদেশের বাইরেই যাও, তুমি যে কোনো কাউরের সাথে, কিন্তু যে কোনো দেশের ছেলে মেয়ের সাথে তুমি কম্পিট করে টিকে থাকতে পারবে? পারবে না? পারবে? তোমাকে যদি এতগুলা সুযোগ তৈরি করে দেওয়া হয়,
কে কে পারবে না হাত তুলো, কে কে পারবে না হাত তুলো, আর কে কে পারবে হাত তুলো। দেখো তোমরা সবাই অলমোস্ট সবাই তোমরা হাত তুলছো। তোমাদেরকে এই সুযোগগুলো আমরা করে দিতে চাচ্ছি। তোমাদেরকে যদি এই সুযোগগুলো, থ্যাংক ইউ, এই সুযোগগুলো যদি তোমাদেরকে করে দিয়ে তুমি শুধু আগাবে না, তখন কিন্তু সমগ্র বাংলাদেশ তোমার সাথে আগিয়ে যাবে, সমগ্র বাংলাদেশ তোমার সাথে আগিয়ে যাবে, সমগ্র বাংলাদেশ তখন ভাইব্রেন্ট হয়ে যাবে। তোমাদের সবাইকে প্রত্যেক বছর একটা করে গাছ লাগাতে হবে, একটা করে গাছ রোপণ করতে হবে। আমাকে প্রত্যেক বছর একটা করে গাছ উপহার দিতে হবে। আমাকে দিতে হবে মানে আমাকে ফিজিক্যালি দিতে হবে না, তুমি যেখানে থাকো, তুমি যেখানে মাঠে খেলো, তুমি যে বাসায় থাকো, অথবা যেখানে থাকো, যেই স্কুলে পড়ো, যেই কলেজে পড়ো, ওখানে কোনো এক জায়গায় প্রত্যেকে একটা করে প্রতি বছর একটা করে গাছের চারা রোপণ করবে। পারবে? পারবে? এই কঠিন কাজটা করতে পারবে? আচ্ছা, কেন কঠিন কাজটা তোমাদেরকে করতে বলছি? দেখো, কঠিন কাজটা আমি এই জন্য তোমাদেরকে করতে বলছি, এই দেশে তো আমাদের সবাইকে থাকতে হবে, তাই না? তো এই দেশে যদি আমরা সবাই থাকি, তাহলে আমাদেরকে তো বুক ভরে একদম শ্বাস নিতে হবে আমাদেরকে। কিন্তু দেখো, তোমরা তো বিভিন্ন রকম আর্টিকেলস পড়ো, এই আর্টিকেলসের মধ্যে তোমরা নিশ্চয়ই পড়েছো যে আমাদের বর্তমানে জনসংখ্যা বেড়ে যাওয়াতে, গাড়ি ঘোড়া সব কিছু বেড়ে যাওয়াতে এবং স্বাভাবিকভাবে জনসংখ্যা বেড়ে যাওয়াতে গাছপালা অনেক কেটে ফেলতে হয়েছে। ফলে আমাদের বাতাস কিন্তু অনেক পলিউটেড হয়ে গিয়েছে। আমরা যদি এখন এই মুহূর্তে যদি এটার ব্যাপারে ব্যবস্থা না নেই, তাহলে কিন্তু আমরা একসময় পরিষ্কার বাতাস, বিশুদ্ধ বাতাস কিন্তু শ্বাস হিসাবে নিতে পারবো না। সেই জন্য আজকের এই অনুষ্ঠানে আমরা এত সুন্দর একটা অনুষ্ঠান করলাম, কিন্তু এই অনুষ্ঠানটাকে যদি সত্যিকারভাবে আমরা এটাকে যদি ফ্রুটফুল করতে চাই, তাহলে আজকে এই রিকোয়েস্টটা আমি তোমাদের কাছে করছি। এবং তোমরা প্রতি বছর আমাকে দিতে হবে না, তুমি তোমার নিজের জন্যই কিন্তু একটা করে গাছ রোপণ করবে। তুমিও বড় হবে, গাছটাও বড় হবে, দেখবে গাছটা তোমার সবচেয়ে বেস্ট ফ্রেন্ড হয়ে দেখা দিবে এক সময়।